নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো ভাগাড় বড়ি, যার টেস্ট অসাধারণ। খাট্টা মিঠা, ক্রিস্পি ক্রাঞ্চি, খুবই সুন্দর খেতে। যেটা চায়ের সাথেও খুব ভালো লাগে, এমনি খেতেও ভালো লাগে। এটা সাধারণত ময়দা দিয়ে হয়, বাজারে যেটা কেনা হয়, কিন্তু আজ আমি ঘরে বানাবো আটা দিয়ে, যেটা আমরা রুটির জন্য রোজ ব্যবহার করি সেই আটা দিয়ে। এবং দেখবে তোমরা এটা খুবই খাস্তা এবং ক্রাঞ্চিও হবে। যার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ গমের আটা, আর 1/3 কাপ সুজি, আর 1/4 কাপ বেসন মেশাবো এর সাথে। বেসন মেশালে কী হবে, ফ্লেভারটাও খুব ভালো লাগে এবং এর কালারটাও খুব ভালো আসবে। এরপর এগুলো ভালো করে মিক্সিতে পিষে নেব। এটা মেশার পরে আমরা দেখতে পাবো ময়দার মতো মসৃণ অনেকটা হয়ে গেছে, মিহি হয়ে যায় এটা। এরপর এটা একটি পাত্রে ঢেলে নিয়ে এর সঙ্গে আমি দেব 1 ছোটো চামচ নুন আর 2 টেবিল চামচ সাদা তেল ময়ামের জন্য। এইটুকু তেল দিলেই হবে, আর তেল লাগবে না এতে। ময়ামটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এতে মেজারিং কাপের 1 কাপের থেকে একটু কম জল নিয়েছি। দেখা যাক কতটা লাগে। এটা 1/2 কাপের থেকে একটু বেশি জলেই মাখানো হয়ে যাবে। হ্যাঁ, পুরো জলটা আমার লাগেনি। এটা খুব শক্তভাবে মাখাতে হবে। আটাটা যেন খুব শক্ত, যতটা শক্ত পারা যায় মাখিয়ে রাখতে হবে। তারপর এটা মাখানো হয়ে গেলে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে আমি এটা রেস্টে রাখবো 15-20 মিনিটের মধ্যে। ততক্ষণে আমি রেডি করে নেব এর স্টাফিং বা পুরের জন্য যে মশলাটা দেব সেটা। যার জন্য আমি নিয়েছি 2 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন জিরা, 1.5 টেবিল স্পুন মৌরি, 2 চামচ সাদা তেল এবং 2 চামচ ডেসিকেটেড কোকোনাট, যেটা বাজারে পাওয়া যায় কিনতে, ওইটা। আর 4-5টা মতো গোলমরিচ। তারপরে এটাকে নাড়াতে থাকবো এবং যখন একটা খুব সুন্দর গন্ধ আসবে, তখন এটা বেশি ভাজবো না। ওই সুন্দর গন্ধ এলেই আমরা এটা গ্যাসটা বন্ধ করে নিয়ে এটাকে আবার পিষে নেব। এর সঙ্গে দিয়ে দেব 2 চামচ মতো, সরি 2 চামচ নয়, সরি, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ বিট লবণ, আর একটুখানি সাদা নুনও দেবো এর সাথে। বিট লবণ 1/2 চামচ দিয়েছি, একটু সাদা নুন দেবো। আর তার সাথে দেবো 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার আর সামান্য পরিমাণ হিং। আর এটা দেবো আ ঝুরি ভাজা, যেটা বাড়িতেই বানিয়ে রেখেছিলাম আমি, ওটা আমি 1/2 কাপ মতো দেবো। 1/2 কাপ দেবো, মেজারিং কাপের 1/2 কাপ ঝুরি ভাজা দিয়েছি এবং তার সাথে 2 চামচ চিনি দিয়েছি। আর মিশ্রণটা মানে খুব মিহি করতে হবে না, একটুখানি মোটা মোটা থাকলেই হবে। হয়ে গেছে মিশ্রণটা আমার বানানো, পুরের মিশ্রণটা। এর মধ্যে আটাটা আমার রেডি হয়ে গেছে। এবার আটাটাকে আমি লেচি বানিয়ে নেব। এই 4টে মতো লেচি বানিয়ে নিলাম। তারপর শুকনো আটা দিয়ে লেচিগুলোকে বেলে নেব। লেচিটাতে একটু বেশি আটা নিয়েই মাখিয়ে মানে ভাগ করেছি। আর এটা একটু লম্বাভাবেই বেলবো। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর ভালো লাগলে তোমরা অবশ্যই একদিন অন্ততপক্ষে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। বাজারেরটা সবসময় আমরা কিনে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে দেখো এইভাবে বানিয়ে একদম বাজারের মতনই টেস্ট, এবং খেতে আরও বাজারের থেকে ভালো লাগবে। এরপর বেলা হয়ে গেলে সাইডগুলো একটু ইভেন শেপ দেওয়ার জন্য আমি কেটে নিলাম। এরপরে তেঁতুলের চাটনি এর ওপর স্প্রেড করে দেবো। এই তেঁতুলের চাটনিটাও আমি বাড়িতেই বানিয়েছি,
এটার ভিডিও আমি শেয়ার করে দেবো। তারপরে এটা স্প্রেড করা হয়ে গেলে এই যে মশলার যে আমি মিশ্রণটা তৈরি করেছিলাম, এই মিশ্রণটা এতে আমি স্প্রেড করে দেবো। ঝুরি ভাজাটা দিলে কি হয়, মশলাটা একটু আমার বেড়েও যায় এবং টেস্টফুলও হয়। তোমাদের সাথে শেয়ার করব কোনো দিন কীভাবে আমি শিরি ভাজি বাড়িতে। এরপর ভালো করে এটাকে স্প্রেড করে নিলাম। তারপরে এটাকে নিচে থেকে হালকা হাতে ফোল্ড করতে থাকবো, কিন্তু ফোল্ডটা এমনভাবেই করব, খুব টাইটলি করব, যেন মাঝখানে কোনো গ্যাপ না থাকে সেইটা চেষ্টা করব। একদম টাইটলি এটাকে ফোল্ড করতে থাকবো। এবার ওই শেষের দিকে কিছুটা পোরশন আমি ছেড়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মশলা বা তেঁতুলের চাটনি কিছুই লাগাইনি। ওখানে জল দিয়ে ভালো করে জল দিয়ে দেবো। তারপরে ওটাকে ওর সাথে চিটিয়ে দেবো। তাহলে ওটা আঠার মতন লেগে যাবে, খুলে যাবে না। তেলে যখন আমি এটা ভাজবো তখন এটা খুলে যাবার ভয় থাকবে না আর। এরপরে এটাকে একটু স্প্রেড করে নেবো। তারপরে এটা মোটামুটি সমানভাবে কেটে নেব। এটা আমি 1/2 ইঞ্চি মাপে কেটেছি। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এটা কিন্তু তেলে ভাজতে গেলে একটুও বেরও হয়ে যাবে না, খুলেও যাবে না। এই দেখো বন্ধুরা, আমি প্রথমে সমস্তটা করে নিয়েছিলাম এবং ওয়াটার পেপারের মধ্যে এটাকে আমি বিছিয়ে দিয়েছিলাম, যাতে তেঁতুলের চাটনিটা মানে আর কি একটু শুকনো শুকনো হয়ে যায় এবং এটা ড্রাই হয়ে যায়। তারপরে কড়াইতে তেল দিয়ে, আমি এটা আজকে সাদা তেলে ভেজেছি, এটা ভাজতে থাকবো এবং প্রথমে যেগুলো বানিয়েছিলাম সেইগুলো প্রথমে ভাজবো, মানে সেগুলো অনেকটা ড্রাই ড্রাই হয়ে গেছে। তেঁতুলের চাটনিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে আরও, সেই জন্য প্রথমের দিকেরগুলো প্রথমে ভেজে নেব। এরম পরপর আমি হিসাব করেই রেখেছিলাম, সেইভাবেই আমি ভাজবো এবার। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে এবং ভীষণ ক্রাঞ্চি হয়েছে। এই দেখো কত সুন্দর, একটু বেড়ে যায়নি, খুলেও যায়নি। এইভাবে আমি বাকিগুলোও সব ভেজে নেব। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে, ভালো লাগে, লাইক করে দিও। আর এই দেখো আমাদের রেডি হয়ে গেছে ক্রিসপি ক্রাঞ্চি খাট্টা মিঠা বাগার বাড়ি। তো কেমন লাগলো বন্ধুরা, আমাকে অবশ্যই জানিও ভিডিওতে কমেন্ট করে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।